যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স নতুন এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছে। এই পরিকল্পনা মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে। তাদের লক্ষ্য একটাই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। আর তা করা হবে উৎক্ষেপণে একেবারে শুরুর পর্যায়ে। মার্কিন স্পেস ফোর্স জানিয়েছে তারা উন্নত প্রযুক্তি খুঁজছে। এই প্রযুক্তি স্পেস বেসড ইন্টারসেপ্টরের ব্যবহার হবে। এই ইন্টারসেপ্টরগুলো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবে বুস্ট ফেজে, অর্থাৎ যখন ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে সে সময়ই কাজটা সেরে ফেলতে চায় তারা। এই সময় ক্ষেপণাস্ত্র সবচেয়ে ধীর ও দুর্বল থাকে। এই তথ্য উঠে এসেছে একটি SBIR নোটিসে। SBIR মানে হলো স্মল বিজনেস ইনোভেশন রিসার্চ। এই কর্মসূচি চালু হবে আগামী 7 জানুয়ারিতে আর শেষ হবে 28 জানুয়ারি। স্পেস ফোর্স জানিয়েছে তারা দ্রুত গতি ইন্টারসেপ্টর চায়। এই ইন্টারসেপ্টর আকারে হবে ছোট, ওজনও হবে কম, বিদ্যুৎও লাগবে সামান্য, একই সঙ্গে হবে পারফরমেন্স দুর্দান্ত এবং অত্যন্ত কার্যকর। এই ইন্টারসেপ্টরগুলো মহাকাশযানে বসানো থাকবে। এগুলো কাজ করবে খুব দ্রুত। শনাক্তকরণ থেকে আঘাত করা পর্যন্ত সময় নেবে খুবই কম। পুরো প্রক্রিয়া শেষ হবে কয়েক মিনিটে। এই প্রকল্প যুক্ত হয়েছে গোল্ডেন ডোম কর্মসূচির সঙ্গে। এটি ট্রাম্প প্রশাসনের একটি বড় পরিকল্পনা। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা। এই ব্যবস্থায় থাকবে একাধিক স্তরের প্রতিরক্ষা। আগে স্পেস ফোর্স একটি RFP প্রকাশ করেছে। সেটি ছিল মিড কোর্স ইন্টারসেপ্টরের জন্য। সেই ইন্টারসেপ্টর কাজ করবে মহাকাশে যখন ক্ষেপণাস্ত্র পৃথিবীর বাইরে উড়ে যায়। নতুন প্রকল্পটি তার থেকেও আগের ধাপে কাজ করবে। SBIR নথিতে বলা হয়েছে বর্তমান ইন্টারসেপ্টরগুলো বড় এবং খুব ব্যয়বহুল। এগুলো দ্রুত মোতায়েন করা যায় না। এগুলো বড় কনস্টেলেশনের জন্য উপযুক্ত নয়। স্পেস ফোর্স চায় ছোট কিন্তু শক্তিশালী সমাধান, কম জায়গায় বেশি ক্ষমতা। এটাই তাদের মূল লক্ষ্য। নতুন ইন্টারসেপ্টরকে কাজ করতে হবে 120 কিলোমিটারের নিচে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 75 মাইলের মধ্যে। ইন্টারসেপ্ট সময় হবে 180 সেকেন্ডেরও কম। এই ক্ষেপণাস্ত্রের গতি হবে খুব বেশি, কমপক্ষে 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। এতে থাকবে উন্নত প্রপালশন সিস্টেম, থাকবে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল ও ডুয়াল পালস মোটর। এই ইন্টারসেপ্টরে থাকবে একাধিক সেন্সর। এতে আঘাতের সম্ভাবনা বাড়বে, টার্গেট শনাক্ত করা সহজ হবে। এগুলো তৈরি করা হবে সহজভাবে, তাতে বড় পরিসরে উৎপাদন সম্ভব হবে। অরবিটাল প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যাবে। এতে নিরবচ্ছিন্ন নজরদারি সম্ভব হবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ তৈরি হয়। ইন্টারসেপ্টরকে তা সহ্য করতে হবে, তাই উন্নত থার্মাল প্রোটেকশন দরকার। বিশেষজ্ঞরা বলছেন কাজটি কঠিন। বুস্ট ফেজে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সহজ নয়। এতে সময়ও খুব কম থাকে। সিদ্ধান্ত নিতে হয় দ্রুত। তবুও তারা আশাবাদী। তাদের মতে প্রযুক্তি এরই মধ্যে আছে। মূল সমস্যা হলো খরচ আর বড় পরিসরে বাস্তবায়ন। এই প্রকল্প 3টি ধাপে হবে। প্রথম ধাপে ধারণা জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে তৈরি হবে প্রোটোটাইপ। তৃতীয় ধাপে ব্যবহার হবে সামরিক ক্ষেত্রে। স্পেস ফোর্স বলছে এর বাণিজ্যিক ব্যবহারও হতে পারে। হাইপারসনিক প্রযুক্তিতে কাজে লাগতে পারে। রেসপন্সিভ লঞ্চে ব্যবহার হতে পারে। সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলে বড় পদক্ষেপ। মহাকাশ এবার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।